বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী। আইপিএলে কিংস 11 পাঞ্জাব দলের মালিকও তিনি। খুব অল্প ক্যারিয়ারেই বলিউড ছাড়েন এই অভিনেত্রী। তবে যতদিন তিনি মুম্বাইয়ের ছবি অঙ্গনে ছিলেন ততদিনই ছিলেন প্রশংসিত ও নিজের সাহসিকতার জন্য আলোচনায়। প্রীতি জিন্তার বয়স যখন ২৬ বছর তখনই বলিউডে পরিচিত পান তিনি। তবে সে সময়ে আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। কুখ্যাত গ্যাংস্টার ছোটা শাকিলের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়েছিলেন। যখন অন্য অভিনেতা অভিনেত্রীরা গ্যাংস্টারের ভয়ে আদালত পর্যন্ত যেতেই রাজি হননি, ছোটা শাকিলের বিরুদ্ধে অভিনেত্রীর এই সাহসিকতার জন্য তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডভানি প্রীতিকে সশস্ত্র নিরাপত্তা গ্রহণের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু নায়িকা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। পরবর্তী সময়ে অভিনেত্রীকে গডফ্রে ফিলিপস জাতীয় সাহসিকতা পুরস্কারে পুরস্কৃত করা হয়। তবে প্রীতি জিন্তার সাহসিকতার আরও এক উদাহরণ আছে। শুধু গ্যাংস্টারই নয়, ফিল্মি জীবনেও অনৈতিক সব প্রস্তাব ফিরিয়েছেন এই অভিনেত্রী। শত শত কোটি টাকার প্রস্তাবও ফিরিয়েছেন অনায়াসে। ২০১১ সালে পরিচালক কামাল আমরোহী নিজের ৬০০ কোটি টাকার সম্পত্তি অভিনেত্রীর নামে লিখে দেওয়ার ঘোষণা করেছিলেন, কারণ প্রীতিকে মেয়ের মতোই দেখতেন তিনি। এমনকি তার সন্তান শানদার আমিরোহিও অভিনেত্রীকে ভীষণ পছন্দ করতেন। তবে এত বড় একটা সুযোগ আসার পরেও তা প্রত্যাখ্যান করেন সেই নায়িকা। ক্যারিয়ারের সুবর্ণ সময়ে বলিউড ছাড়েন প্রীতি। মাত্র ৩২ বছর বয়সে বলিউডকে বিদায় জানিয়ে বিয়ে করে বিদেশে চলে যান এই নায়িকা। বর্তমানে ভারতের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি আইপিএল দল পাঞ্জাব কিংসের মালিক প্রীতি। নিজের দলের হয়ে নিয়মিত মাঠে দেখা মেলে তার। এছাড়া দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। সামনে সানি দেওলের সঙ্গে লাহোর ১৯৪৭ সিনেমায় দেখা যাবে প্রীতিকে।